এই মহিলাকে সোশ্যাল মিডিয়াতে এতক্ষণে সবাই নিশ্চয়ই দেখেছেন। ইনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, তাই রাস্তায় বসে কান্নাকাটি করছেন, আছাড় বিচারি খাচ্ছেন, আর ভগবানকে সাক্ষী রেখে অভিশাপ দিচ্ছেন। এখন এনার ব্যাপারে কি শোনা যাচ্ছে সেটা পরে বলছি। আগে একটা কথা বলুন, পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে। সেখানে অনেক মহিলা আছে যাদেরকে দেখলে বোঝা যায় যে তাদের এই টাকাটা প্রয়োজন, তাদের আর্থিক অবস্থাটা খুবই খারাপ, সেটা তাদের দেখলেই বোঝা যায়। এবার আপনি একটা সত্যি কথা বলুন তো, যে এই মহিলাকে দেখলে আপনার কি একবারও মনে হয়েছে যে এনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে? আমার তো মনে হয়নি। আর রাস্তায় এইরকম আছাড়ি বিছাড়ি খাওয়া একমাত্র সন্তান হারা মায়েরাই করে, টাকার জন্য কোনো মহিলা করতে আমি দেখিনি কোনোদিনও। আর উনি যে বলছেন না যে তৃণমূলকে আবার ক্ষমতায় আনবো, তৃণমূল ক্ষমতায় আসলে ভালো হতো, তৃণমূল ক্ষমতায় এলে রাজ্যের বিভিন্ন জায়গায় এইরকম ভাবেই সন্তান হারা মায়েরা আছাড়ি বিছাড়ি খেত। এবার আসি ওনার পরিচয়। ওনার হাজবেন্ড একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী, ওনার সন্তান মানে ছেলে একজন ইঞ্জিনিয়ার, এবং তৃণমূলের বড় বড় নেতাদের সঙ্গে ওনাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এটাই এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে। যারা ওনাকে চেনেন তারা সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট করে জানাচ্ছেন। তাহলে এবার বুঝতে পারছেন তো যে গেমটা কোথায় চলছিল কিংবা গেমটা কোথায় চলছে। আপনিও যদি এই মহিলার সম্বন্ধে কিছু জেনে থাকেন কমেন্ট অবশ্যই জানাবেন। আর রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আপনার কি মতামত কমেন্ট অবশ্যই জানাবেন।